আসসালামু আলাইকুম। কলেজের বাচ্চা কাচ্চারা, আপনারা কলেজ যাত্রা শুরু করেছেন। এইচএসসিতে ওঠার পর সব থেকে বেশি কনফিউজ যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কোন লেখকের বই কিনবো, কোন বইটা কিনবো এবং সহায়ক বই হিসেবে কোনটা আমার লাগবে। এটা নিয়ে সবাই কনফিউজ থাকে। তো আজকের ভিডিওতে এই সমস্ত ব্যাপার স্যাপার খুব ভালো করে আলোচনা করে দিব ইনশাআল্লাহ। এরপর আপনাদের এগুলোতে আর কোনো কনফিউশন থাকবে না। 9-10 যেহেতু আপনাদের বই ছিল একটি, বোর্ড থেকে দেয়া হতো, তখন বই নিয়ে এত কনফিউশন ছিল না। এখন অনেকগুলো রাইটারের বই আসায় বাজারে, কোন রাইটারের বই কিনবো, কোন বই কিনবো, এটা নিয়ে কনফিউজ থাকে। তো ভালো করে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ এই জিনিসটা একদম সলভ হয়ে যাবে। বাংলার জন্য আপনি বোর্ড কর্তৃক যেই অনুমোদিত যে বইটা আছে ওইটা কিনবেন, সাথে বাংলা প্রথম পত্রের জন্য আর কি সহায়ক বই হিসেবে লেকচার অথবা পাঞ্জিরির যে কোনো একটি সহায়ক বই নিলে হয়ে যাবে, ঠিক আছে। আর ইংরেজির জন্য বোর্ড কর্তৃক ইংলিশ ফর টুডে যে বইটা আছে ওইটা লাগবে। আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য সহায়ক বইটা কিনবেন, সেটা লেকচার অথবা পাঞ্জিরির যে কোনো একটা কিনে নিলে হবে। অবশ্যই আপনি যাচাই বাছাই করে কিনবেন, অবশ্যই দুইটা বই অনেক ভালো, ঠিক আছে। আইসিটির জন্য বোর্ড কর্তৃক অনুমোদিত যে বইটা আছে ওইটা অবশ্যই নেবেন, এবং সাথে আপনি মাহবুবুর রহমান স্যারের বইটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা ভালো মানের বই। বাজারে যত রাইটারের বই আছে সবগুলাই ভালো, তবে তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়, এবং ম্যাক্সিমাম কলেজে যেই বইটা পড়ানো হয়, ম্যাক্সিমাম স্যাররা যেটা প্রোভাইড করেন, সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলতেছি, ঠিক আছে। এই বাংলা, ইংরেজি, আইসিটি, সায়েন্স, আর্টস, কমার্স তিনটা বিভাগের জন্যই প্রযোজ্য। তবে এখন যেগুলো বলবো, মানে সায়েন্সের সাবজেক্টগুলো, আমার মূলত এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সায়েন্সে যারা আপনারা বই কিনবেন, ওই কোন রাইটারের বইটা আপনারা কিনবেন। ফিজিক্সের জন্য সব থেকে সহজ বই হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। এটা এত সহজ ভাষায় লেখা, যেটা খুব সহজেই বাচ্চারা কি করতে পারে, ক্যাচ করতে পারে। ম্যাক্সিমাম টিচাররা এই বইটা পারেন। সাথে সাথে শেলু স্যারের বইটা আপনারা নিয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি চান ইসাক স্যারের বইটাও নিতে পারেন। তবে আমি যেটা সাজেস্ট করব, শাহজাহান তপন স্যারের বইটা মাস্ট বি, এটা আগে থাকবে, এবং সেকেন্ডলি আপনি হচ্ছে সেলু স্যারের বইটা রাখবেন। কেমিস্ট্রির ক্ষেত্রে সরোজকান্ত সিংহ হাজারি স্যারের যে বইটা আছে এটা মাস্ট বি থাকবে, এটা মাস্ট বি থাকবে। এবং সহায়ক বই আরেকটা বই আপনি নিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি লিঙ্কন স্যারের অক্ষরপত্র প্রকাশনী যে আছে না, ওই বইটা নিতে পারেন, অথবা সঞ্জিত কুমার গুহ স্যারের যে বইটা আছে ওইটা নিতে পারেন। আচ্ছা, এরপরে আসি আমরা ম্যাথের জন্য। ম্যাক্সিমাম স্কুলে, কলেজে আর কি, অসীম কুমার সাহা স্যারের যেই ইয়েটা আছে, অক্ষরপত্র প্রকাশনী যে ইয়েটা আছে, ওই বইটা পড়ানো হয় আর কি ম্যাথমেটিক্সের। তো ওটা সবাই নিয়ে নেবেন। এবং কিছু বেশি ম্যাথ পাওয়ার জন্য অনেক কলেজে কেতাবুদ্দিন স্যারের বইটা পড়ায়, তো আপনারা অসীম কুমার সাহা স্যারের বইটা কিনে ফেলবেন। এবং আর যদি কারো সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি কেতাবুদ্দিন স্যারের বইটা কিনতে পারেন, ঠিক আছে। আর বায়োলজির ক্ষেত্রে যে জিনিসটা আমি আপনাদেরকে বলি, বায়োলজির ক্ষেত্রে প্রথম পত্রের ক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজে আপনার আবুল হাসান স্যারের বইটা পড়ানো হয়, এটা মাস্ট বি আপনারা কিনবেন। এবং সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল স্যারের বইটা আপনারা কিনবেন। এবং অন্য যে কোনো রাইটারের বই যেটা আপনার স্কুল কলেজ থেকে প্রোভাইড করে ওইটা আপনারা কিনতে পারেন, কিন্তু মাস্ট বি আপনার কাছে বায়োলজি ফার্স্টের জন্য আবুল হাসান স্যারের বই, সেকেন্ডের জন্য গাজী আজমল স্যারের বইটা থাকবে। এই গেল মূল বইয়ের আলোচনা। এখন আসি আমরা সহায়ক গাইড বই হিসেবে আমরা কি কিনবো। আমি সবসময় বাচ্চাদেরকে বলি, গাইড বই সবগুলাই ভালো মানের। আপনি লেকচার পাবলিকেশন বলেন, পাঞ্জিরি বলেন, রয়্যাল পাবলিকেশন বলেন, সবগুলাই কিন্তু খুব ভালো মানের সহায়ক বই তারা প্রোভাইড করে থাকে। এবং এটার মূল কারণটা হচ্ছে, যারা বই লিখেন বা বই প্রণয়ন করেন, তারা এমনভাবে প্রণয়ন করেন যাতে বাচ্চাদের জন্য এটা কি হয়, ফলপ্রসূ হয় এবং উপকারী হয়। এই জন্য প্রত্যেকটা বইই হচ্ছে গিয়ে ভালো মানের। আপনি কোন বইটা কিনবেন সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে আপনার জাজমেন্টের উপর। আপনি লাইব্রেরিতে গিয়ে 2-3টা বই দেখবেন, দেখে আপনার কাছে যেটা মনে হবে সহজ, ওই জিনিসটা আপনারা পড়তে পারেন। বিশেষ করে রয়্যাল পাবলিকেশন যে গাইডটা আছে, এটার যে পড়ার প্যাটার্নটা, এটা অনেকেই সহজে নিতে পারে, অনেকের কাছে এটা ভালো লাগে, ঠিক আছে। টাইপ ওয়াইজ প্রত্যেকটা টপিক দেওয়া আছে, খুব সুন্দর করে বোঝানো আছে, গুছানো আছে। এবং লেকচার পাবলিকেশনে আপনি অনেক কালেকশন পাবেন, যেখানে আপনি প্রশ্নের কালেকশনটা খুব বেশি পাবেন, এবং এমসিকিউ খুব বেশি পাবেন, এবং তাদের প্রশ্নের ধরনটাও, আনসারটাও কি হয়, সহজ হয়। পাঞ্জেরির ক্ষেত্রেও সিমিলার, তারাও খুব সুন্দর করে আনসার করার চেষ্টা করে, ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করে। তো প্রত্যেকটা গাইড খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করে। তো আপনি যে কোনো একটি গাইড যে কোনো পাবলিকেশনের দেখে শুনে বাছাই করে কিনে ফেলবেন, ঠিক আছে। আর মেইন বইগুলোর ক্ষেত্রে তো বলে ফেললাম কোন কোন রাইটারটা অবশ্যই থাকবে, এবং সাথে আপনি সেকেন্ড চয়েস হিসেবে কি রাখতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, বই কেনার আগে একদম লেটেস্ট যেই ভার্সনটা আসছে ওই বইটা কেনার চেষ্টা করবেন। এতে লাভটা কি হবে, এতে লাভ হবে আপনার বিগত বছরে যে প্রশ্নগুলো আছে বা এমসিকিউ আছে, ওইগুলো বইয়ের শেষে দেয়া থাকে, ওইগুলো আপনি পেয়ে গেলেন,
ঠিক আছে বাবারা। আর কলেজ লাইফে ওঠার পর বই নিয়ে যে কনফিউশন, আশা রাখি এটা দূর হয়েছে। আপনি যে কোনো একটা রাইটারের বই পড়লেই আপনি টপিকগুলো ভালো করে গেদার করে ফেলতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। সব রাইটারের বই ভালো, কোনো রাইটার খারাপ লিখেন না। তবে ভাষার বোধগম্যতা, উপস্থাপন এক এক বইয়ে এক এক রকম। কোনো বই কারো কাছে সহজ লাগে, অন্যদের কাছে কঠিন লাগে। তো ম্যাক্সিমাম টিচাররা যেই বইগুলা পড়ান বা বাচ্চারা অনেক আগ থেকে যেই বইগুলা পড়ে আসতেছে, আমি ওই বইগুলা আপনাদেরকে রেফারেন্স হিসেবে দিলাম, এবং ওই বইগুলা সহজ এবং আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে গিয়ে ফলপ্রসূ। আর একটা কথা বলি, আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হচ্ছে গিয়ে আইসিটি, প্রত্যেকটা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, বিশেষ করে ম্যাথ নির্ভর যেগুলো আছে, এবং বিজ্ঞানও, জীববিজ্ঞানও যেটা বায়োলজি আর কি, আপনারা এইগুলোর জন্য সহায়ক বইটা অবশ্যই কিনবেন। এবং বোর্ড কোয়েশ্চেনগুলো সহায়ক বই দেওয়া থাকে, অর্থাৎ গাইড বই যেটা আর কি, ওটাতে বোর্ড কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে। ওইগুলো সলভ করলে আপনি বোর্ড কোয়েশ্চেন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কলেজ লাইফটা কাজে লাগান, এই 2 বছর আপনার লাইফের টার্নিং পয়েন্ট। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।